নমস্কার বন্ধুরা, ছয়না কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাদামের ঝাল। আমরা এখানে 1 মোট পরিমাণের মতো সর্ষে, কালো সর্ষে শিলবাটায় বেটে নিয়েছি। আর এখানে 1 মোট পরিমাণের মতো চিনেবাদাম শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে লাগছে 2টো শুকনো লঙ্কা আর গোটা কয়েক জিরে। এখানে 1 চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ করে ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 চামচ আর বড় সাইজের একটি তেজপাতা তেলে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। খুব সহজেই তৈরি করব সজনে ডাঁটার বাদাম আর সর্ষের ঝাল। আমরা এখানে 2 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিব, গোটা কয়েক জিরে দিয়ে দিব। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে সজনে ডাঁটা সর্ষে আর বাদামের ঝাল একবার হলো তৈরি করে বাসায় খাবেন। এখন ভরপুর মৌসুম সজনে ডাঁটার। 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। সজনে ডাঁটা তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলো এভাবে তৈরি করে খাবেন। আর অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কেমন হলো। আমাদের যেটা ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এত বেশি পেঁয়াজ ব্রাউন কালার করা যাবে না, একটু নরম হলেই হবে। এখন আমরা সর্ষে বাটা দিয়ে দিব এর মাঝে। এখন চিনাবাদাম বাটাটাও দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। বাটিটাতে একটু জল দিয়ে দিব। এখন হলুদ, লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত কষাতেই হবে। এইখানে কোনো আমি আদা রসুন ইউজ করিনি, খুবই কম মশলা দিয়ে এবং শুধু পেঁয়াজ আর মাত্র একটি ফোড়ন দিয়েই রান্না করছি, শুধু জিরে। এতটা টেস্ট হয় সজনে ডাঁটার ঝাল। আপনারা অবশ্যই চিনাবাদাম এবং সরষে দিয়ে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, মশলাতে তেল পুরো ভেসে উঠেছে, তাহলে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। এখন সজনে ডাঁটা সহ একসাথে আবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ঝোল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমরা ঝোল দিয়ে দিয়েছি। এখন আমরা ঢেকে দিব। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা ঝালে আমাদের বলক চলে আসছে। সজনে ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে 50%, আর 50% সিদ্ধ হলেই হয়ে যাবে। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বেটে রাখা মশলাটা এর মাঝে দিয়ে দিব। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের বাদামের সজনে ডাঁটার ঝাল হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা সর্ষে আর বাদামের ঝালটা কত সুন্দর দেখাচ্ছে। খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।